প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ফাইনাল পরীক্ষা ভূগোল বিষয়ের সমস্ত অধ্যায়ের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং এইগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করো। আশা করি পরীক্ষা 100% কমন পাবে। দেখো, প্রথমে দেখো পোল্ডার ভূমি কী, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে পড়বে যে পোল্ডার ভূমি কীভাবে গঠিত হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো ট্রাক ফার্মিং কাকে বলে এবং অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী দেখো অনিত্যবহন নদী ও নিত্যবহন নদী কাকে বলে, উদাহরণ এবং বৈশিষ্ট্য সহ খুব ভালোভাবে দেখবে। পরবর্তী প্রশ্ন জল দূষণের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক নদী কাকে বলে, রুট শিল্প অঞ্চল কোথায় অবস্থিত, লোয়ের সমভূমি কাকে বলে, মাটি কি বা কাকে বলে। আচ্ছা, পরবর্তী দেখো কাকে কেন হাজার হতের দেশ বলা হয়, তোমরা যেন ফিনল্যান্ডকে বলা হয়। সমভূমি অঞ্চলে অধিক জনবসতি দেখা যায় না কেন, ভঙ্গিল পর্বত কাকে বলে, উদাহরণ। দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের যে 3টি পর্বত আছে, পর্বত শ্রেণী, সেই 3টি পর্বতের যেমন ভঙ্গিল, স্তূপ এবং আগ্নেয়, এই 3টি পর্বতের উদাহরণ এবং সংজ্ঞা খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। ওখান থেকে শর্ট প্রশ্ন প্রায় দিয়ে দেয় যে একটি ভঙ্গিল পর্বত বা একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও, ঠিক আছে। সেহেতু তোমরা খুব ভালোভাবে উদাহরণগুলি একটু দেখে রাখবে। তারপরে দেখো ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ কাকে বলে, স্টেপ তৃণভূমি কী, স্তূপ পর্বত কিভাবে গঠিত হয় বা কাকে বলে, উদাহরণসহ খুব ভালোভাবে দেখবে, প্রত্যেকটি পর্বতের উদাহরণ দেখে রাখবে। তারপরে দেখো পুনরপ্তানি বন্দর কী এবং লন্ডনকে কেন পুনরপ্তানি বন্দর বলা হয়, আর্সেনিক দূষণ বলতে কী বোঝো, অপসুর অবস্থান কী, সূর্যের দৈনিক আপাত গতি কী, জল বিভাজিকা কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মাটি দূষণের 2টি কারণ আলোচনা করো। ইউট্রিফিকেশন বলতে কী বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। দৈনিক আপাত গতি কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে, উপনদী কাকে বলে, উচ্চতা বাড়লে বায়ুর চাপের কী পরিবর্তন হয়, নদী অববাহিকা কাকে বলে, জিপিএস কী এবং জিপিএসের 2টি ব্যবহার এবং জিপিএসের পুরো নাম খুব ভালোভাবে দেখে রাখবে। ভূমিরূপ কাকে বলে, কাকে কেন নিশি সূর্যের দেশ বলা হয়, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা মধ্যে 2টি পার্থক্য। দেখো এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার এই প্রশ্নটি তোমার 3 নম্বরের জন্য ভালোভাবে রেডি করবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো মিশ্র কৃষি কাকে বলে, রবিমার্ক কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। বহুমুখী নদী পরিকল্পনার 2টি উদ্দেশ্য লেখো। মাটি সৃষ্টির 5টি নিয়ন্ত্রক কী কী, ওয়াদি ও হামাদা কাকে বলে এবং মহাবিষুব কাকে বলে, লাভা গঠিত মালভূমি কাকে বলে, উদাহরণ দাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।